আজকে আমি তোমাদেরকে হোয়াইট পাস্তা বানিয়ে দেখাবো। আমি সব সবজিগুলোকে কেটে নিয়ে, আর এটা হচ্ছে ময়দা, আমার যেটা রান্না করার সময় লাগবে। আর গাজর, বিনসটাকে একটুখানি আমি বয়েল করে নিলাম। আর এই আমার পাস্তাটা, এই পাস্তাটার মধ্যে একটুখানি ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম। এবার একটুখানি হাতিয়েকে নেড়ে চেড়ে নিলাম। আমার এটা সেদ্ধ হয়ে গেছে। এটা আমি একটু নামিয়ে নিচ্ছি। এবার গ্যাসের মধ্যে আমি এই প্যানটাকে বসিয়ে দিলাম। আমি পুরো রান্নাটা লো ফ্লেমেই করব। আমি বাটারটা দিয়ে দিচ্ছি। বাটারটা মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই কুচনো গার্লিকগুলো দিয়ে দেব। এই যে দেখুন, রসুনটা একটু সতে হয়ে গেছে, হালকা একটু ভেজে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকামগুলো। এই যে ক্যাপসিকাম এইভাবে কেটে নিয়েছি আমি।
এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এগুলোকে হালকা করে একটুখানি ভেজে নিলাম, সটে করে নিলাম। এবার আমার কাছে যে গাজর আর বিনসটা যেটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। আমার কাছে পাস্তা রয়েছে 250 মতন। এটাকে আমি একটুখানি বয়েল করে নিয়েছি নুন দিয়ে। তারপরে এর মধ্যে একটু ভেজিটেবল অয়েল মানে সাদা তেল যেটা থাকবে সেটা দিয়ে একটুখানি মেখে নিলেই এর মধ্যে আমি একটু স্বাদ মতন নুন দিয়ে দেব। আমি এই চিনিটাও দিয়ে দেব টেস্টের জন্য। এর মধ্যে এবার আমি একটু গোলমরিচের গুঁড়ো ব্ল্যাক পেপার পাউডার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে এবার এই অরিগানো যেটা এমনি দোকানে আপনারা পেয়ে যাবেন, এটাও আমি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে আমার এই সবজিগুলো ভাজা ভাজা মতন হয়ে এসছে দেখুন। এবার এগুলোকে আমি নামিয়ে ফেলবো। আর হোয়াইট সসটা আমি এগুলো নামিয়ে নিয়ে হোয়াইট সসটা আমি রেডি করবো এবারে। এই যে দেখো আমি প্যানের থেকে এই ভেজিটেবলসগুলোকে নামিয়ে ফেলেছি। এবার আমি হোয়াইট সস রেডি করব। তার জন্য আমার লাগছে ময়দা। আমার প্যানের মধ্যে আগের থেকে যেটুকু বাটার ছিল সেই বাটারের মধ্যে দিয়েই এটাকে আমি একটু নেড়েচেড়ে নিয়ে সসটাকে রেডি করব।
আপনাদের যদি দরকার মনে হয় আরও বাটার দিয়ে প্যানের মধ্যে, তারপরে আপনি ময়দাটা দিয়ে দিতে পারেন। আর লো ফ্লেমেই ময়দাটাকে রেডি করবেন। এটা একটুখানি নাড়াচাড়া করে নেব আমি। আমি এই বড় চামচের 4 চামচ মতন ময়দা দিয়ে দিয়েছি। ময়দাটা একটু লো ফ্লেমে নেড়ে নেওয়ার কারণ হচ্ছে ময়দাটার যে কাঁচা কাঁচা গন্ধটা আছে সেটাকে একটুখানি সরিয়ে দিয়ে আমি এর মধ্যে দুধ দিয়ে দেবো, কাঁচা দুধ। ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে, যাতে ব্লাম্পগুলো বা গোল গোল এই বলগুলো যাতে না থাকে, একদম স্মুথ করে নিতে হবে। আর এটাকে লো ফ্লেমে করবেন, কারণ পুড়ে যেতে পারে। দেখবেন ময়দার গন্ধটা চলে গেলে এইবার অল্প অল্প করে কাঁচা দুধ দিয়ে দিতে হবে। দেখুন আমার এই বাটির 1 বাটি মতন দুধ আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন এই যে ব্লাম্পগুলো রয়েছে, আমার কাছে ম্যাশার রয়েছে, ম্যাশার দিয়ে আমি একটুখানি ম্যাশ করে নিচ্ছি। এটা দিয়ে করলে একটু তাড়াতাড়ি হবে, সুবিধাও হবে। আমি এর মধ্যে আরও দুধ দিয়ে দেব। দুধটা আপনারা বুঝেই দেবেন। দেখুন সুন্দর ব্লেন্ড হয়ে গেছে, মিশে গেছে একদম। এভাবে আস্তে 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 ব্লাম্পগুলোকে সব আমরা ব্লেন্ড করে নেব।
ব্লেন্ডিং করতে একটু টাইম লাগছে, কিন্তু এইভাবেই আস্তে আস্তে করতে হবে, তাহলে সসটা পুরো পারফেক্ট হবে। ম্যাশারটা আমি আমার সুবিধার জন্যই নিলাম, নয়তো ফির চামচ দিয়ে বা যেটা দিয়ে তোমরা রান্না করছো সেটা দিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করলেই সুন্দর স্মুথই তোমাদের সস রেডি হয়ে যাবে। একটু টাইম দিয়ে করতে হবে। এবারে এর মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দেব। আমার এই ভেজে রাখা ভেজিটেবলসগুলো আমি সব দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে আমি এটাকে মিশিয়ে নেব। এর মধ্যে আমি আরেকটু অরিগানো দিয়ে দেব। চিলি ফ্লেক্স। দেখো আমার হোয়াইট সস পাস্তা রেডি। আমি এবার এটাকে নামিয়ে ফেলবো, আর এর মধ্যে আমি একটু মেয়োনিজ দিয়ে দিচ্ছি। আমার রেডি হয়ে গেছে হোয়াইট সস পাস্তা।